আশা, তাদের জন্য বলা। 26 তারিখের ধর্মঘট আমরা আহ্বান জানিয়েছিলাম সারা ভারতবর্ষ জুড়ে, শুধু তাই নয় গোটা বিশ্ব জুড়ে যখন করোনা তার ভয়ঙ্কর থাবা মেরেছে, সেই প্যান্ডামিক পিরিয়ডে ভারতবর্ষের সংসদে কয়েকজন লুম্পেন রাজনীতিবিদ গায়ের জোরে মস্তানি করে ক্ষমতার অপব্যবহার করে ভারতবর্ষের নতুন শ্রম কোড চালু করেছিলেন। সেই শ্রমিক বিরোধী ভয়ঙ্কর সর্বনাশা কালা আইনের বিরুদ্ধে 26শে নভেম্বর আমরা পথে নেমেছিলাম। আজ 8ই ডিসেম্বর আমরা আবার পথে নেমেছি। আমরা মানুষজনের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই। হ্যাঁ, এটা ঠিক, কারোর মনে হতে পারে এত ঘন ঘন ধর্মঘট, এত ঘন ঘন হরতাল বন্ধ মানুষের কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। যারা বলছেন এই ধর্মঘটগুলো কর্মনাশা, যারা বলছেন সাধারণ হকার, সাধারণ শ্রমিক, সাধারণ কৃষক আজকের দিনে তার কাজটা করতে পারছে না ধর্মঘটের কারণে, তাদেরকে বলবো সংসদে শুধুমাত্র লোকসভায়, রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকুক বা না থাকুক, মার্শাল দিয়ে অথবা মোস্তানি করে যারা শ্রম কোড, কৃষক কোড চালু করলেন, ভয়ঙ্কর কৃষক বিরোধী কালা আইন পাশ করলেন, তাদের বিরুদ্ধে একদিন আপাতত গর্জে উঠুন। হ্যাঁ, আজকের হয়তো চৈতন্যপুর মোড়ে টোটো, অটো অথবা ম্যাজিক ভ্যান যারা প্রতিদিন চালান, তাদের মনে হতে পারে তারা যাত্রী কম পেলেন। যে কটা দোকানপাট রয়েছে তাদের মনে হতে পারে একই বাজারের পরিস্থিতি এমন, তারপরেও ধর্মঘট কেন আমরা বিক্রি করব, কি আমাদের রুটি রুটি চলবে কিভাবে, তাদেরকে একবার ভাবতে অনুরোধ করব। আপনার কথা, আমার কথা, আমাদের কথা এই মার্চ মাসের শেষ থেকে আজকের দিন পর্যন্ত এবং আগামী দিনগুলোতেও কোনো সরকার ভাবেনি, না রাজ্য সরকার ভেবেছে, না কেন্দ্রীয় সরকার ভেবেছে। তারা প্রত্যেকে ভেবেছে শুধুমাত্র কিভাবে নিজেদের আখের গুছিয়ে নেওয়া যায়। একটা তরজাগানের সামনে আমরা দাঁড়িয়েছি। আপনারা যারা গ্রামের মানুষ, আমার বয়স্ক রয়েছেন, তারা তরজাগান কবির লড়াইতে যারা জানেন কিভাবে হয়, এ তার কথা বলে, সে ওর কথা বলে। একদিকে দাঁড়িয়ে আমরা দেখছি কোনো রাজনৈতিক দল নেই, একটাই রাজনৈতিক দল, সেটা হচ্ছে পিসি ভাইপোর রাজনৈতিক দল। পিসি ভাইপোর রাজনৈতিক দল রাজ্যে যখন আমরা দেখছি দিনের পর দিন জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আমরা দেখছি বিগত 9 বছরে আমাদের রাজ্যে একটা কারখানা আসেনি, বিগত 9 বছরে হলদিয়ার মতো একটা শিল্পাঞ্চলে একের পর এক কারখানা ধ্বংস হয়েছে। আমরা দেখেছি বিগত 9 বছরে হলদিয়া বন্দরের লভ্যতা আরো কমেছে। আমরা দেখেছি বিগত 9 বছরে হলদিয়ার মানুষজন আরো কাজ হারিয়েছেন। আমরা দেখেছি হলদিয়া নয়, সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে কৃষকদের জন্য যে সাবসিডি ছিল, সার, কীটনাশক, বিষ অথবা কৃষি ফসল উৎপাদক যন্ত্রপাতির উপরে, সেগুলো একটার পর একটা থেকে সাবসিডি তুলে নেওয়া। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক